আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব নিয়ে বয়ান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত করা, আল্লাহর সাথে দেখা করা অন্যতম একটা নির্দিষ্ট ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহু আকবার বলুন। নামাজ এমন একটা ইবাদত, আশিক এবং মাশুকের মিলনের অন্যতম একটা মাধ্যম হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। ও আমার সিংহের বিলকাশী নগরের বাবা, খোদার জমিনে এমন কোন মানুষ নাই যে আল্লাহর সামনে কি দাঁড়াতে হবে না, এমন কোন মানুষ আসেনি। সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে যারা মানে, আল্লাহকে যারা আইন হুকুম মানে, নবীর সুন্নাত তরিকা মতে চলবে, তারা নিঃসন্দেহ দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে একবার নয়, দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ৮২ বার বলেছেন নামাজ আদায় করার জন্য। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বলেন নামাজ এমন একটি ইবাদত, নামাজ হলো দাইমি ফরজ। কি ফরজ? দাইমি ফরজ, ফরজায় অবশ্যই অবশ্যই পড়া লাগবে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সে নামাজকে ছেড়ে দিল, সে যেন আমার ইসলামকে সে যেন ধ্বংস করে দিল। বলেন নাউযুবিল্লাহ। কোন নামাজ? ইসলামের মধ্যে এমন একটা ইবাদত, যে ইবাদতকে আপনার জাসাদুস সালাত বলা হয়েছে। নামাজ হচ্ছে ইসলামের দেহ, আর ইসলামের মাথা হচ্ছে ইসলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, যে দেহের মধ্যে, যে মানুষের দেহের মধ্যে ৩.৫ হাত বডির মধ্যে যদি মাথা না থাকে, ওই মানুষটা কি বাঁচতে পারেনি? কথা বলেন, বাঁচতে পারেনি। তেমনি ভাবে আমার নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফা। আমার নবী বলেন, কেউ যদি হাসতে হাসতে বলে তোমরা নামাজ পড়ে কি করছো, নামাজ পড়ে কি করছো, নামাজ পড়ে তো তোমাদের কোনো অভাব দূর হচ্ছে না, তোমরা ঋণগ্রস্ত হচ্ছে, বিভিন্ন মুসিবতের মধ্যে পড়তেছ, এমনভাবে যদি ঠাট্টা মশকারি করে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ঠাট্টা মশকারি করে এমন কথা বলে, আল্লাহ নবী বলেন সে ডাইরেক্টলি অ্যাঙ্কার যে করলো, অ্যাঙ্কার করার কারণে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওই নামাজ ঠাট্টা কিন্তু করা যাবে না। আপনি নামাজ করেন না, আপনার খাসিয়তের স্বভাব, আপনি কেন আরেকজনকে নামাজ পড়তেছেন, নামাজ পড়া নিয়ে বিভিন্নভাবে আপনি মজা করতেছেন, মজা লইতেছেন। এই জন্য বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এলান করলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিচারে কাঠগড়া হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা সালাকাকুম ফিস সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যে আমার সামনে হাজির হয়েছো, বলো রে বলো, মা সালাকাকুম ফিস সাকার, তোমরা কেন অপরাধ হিসাবে আমার সামনে সাব্যস্ত হয়েছো? দুনিয়ার মধ্যে তোমরা এমন কি অপরাধ করেছো, অন্যায় করেছো, এমন কি আমার আইন অবলম্বন করেছো, অপরাধ করেছো, বলো রে বলো। তখন তারা বলবে কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের মধ্যে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই মুসল্লিরা বললেন, জগতের সমস্ত বেনামাজিরা বলবে, রাব্বুল আলামিন আমরা জানি নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তোমার আযাব জাহান্নামে বেনামাজিদের জন্য তুমি নির্ধারিত করে রেখেছো।
তারপর আমরা নামাজ পড়ি নাই, নাফরমানি করেছি, বেঈমানি করেছি। আল্লাহ গো, আমরা তো নিঃসন্দেহে আমরা অপরাধী, জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন সাবধান, একদল তো নামাজ পড়ে না, তারা নিঃসন্দেহে গুনাহগার, নিঃসন্দেহে তারা জাহান্নামী। আমি সিরাজি বলি নাই, এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কয়েকদল নামাজ পড়ে না, অবহেলা করে। আজকে নয় আগামীকাল থেকে পড়ো, আজকে পড়ো না আগামীকাল থেকে পড়ো, এমন করে অবহেলা করে দিনের পর দিন চলে যাচ্ছে রে বাবা। এই বাবা, আমাদের জীবন থেকে তো এক এক করে এক একটা দিন হায়াতের বাজেট কমে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ওই মুরব্বী আব্বা, ও শিক্ষার্থীদের বাবা, আপনাদের যাদের দাড়ির চুল পাকা হয়ে গেছে, যাদের মাথার চুল পেকে গেছে, দাড়ির চুল পেকে গেছে, আর কি কোনোদিন দাড়ির চুল কালা হইবনি? কথা বলেন, কালো হইবনি? না না, আর কোনোদিন কালা হবে না রে বাবা। এই একটা দিন চলে যাচ্ছে, আমাদের হায়াতের বাজেট কমে যাচ্ছে, একটা সেকেন্ড চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে একটা সেকেন্ড কমে যাচ্ছে, একটা মিনিট যাচ্ছে, একটা ঘন্টা যাচ্ছে, একটা দিন চলে যাচ্ছে। মনে করবেন এক এক করে আমাদের হায়াতের বাজেট কমে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ আমার বান্দাদের মধ্যে কিছু আছে জ্ঞানী, আছে না? নাই? কয়েকদল আছে তারা জানে না, অবহেলা করে না, তারা নামাজ পড়ে না। আরেকদল আছে জানার পরে অবহেলা করে, আজকে নয় আগামীকাল পড়বো, আজকে নয় আগামীকাল পড়বো, উদাসীন হয়ে নামাজ পড়ে। এমন কি বাবা, আল্লাহ যারা উদাসীন হয়ে, যারা উদাসীন হয়ে নামাজ পড়তে আসে, তারা এমন ভাবে নামাজ পড়তে আসে যেন হয় মনে হয় তাদেরকে যেন কেউ তাদেরকে ফিরাইয়া নামাজ পড়াইতেছে, এমন আছে না নাই? অনেক পরিবার দেখবেন আমার মা বড়রা বারবার স্বামীরে বলে, ও এমদের বাবা, তুমি নামাজের সময় হয়েছে, তুমি নামাজ যাও না, তুমি নামাজে যাও। ছেলে বলে, বাবা তুমি নামাজে যাও। কন্যা সন্তান বলে, বাবা মসজিদে আযান হয়েছে, তুমি নামাজে যাও না। ছেলেমেয়েরা বলে, বাবা শুধু জুমার দিন নামাজ পড়লে হবে না রে বাবা, তুমি তো সারাদিন বাড়ির মধ্যে অবসরই থাকো, তুমি কেন নামাজটা পড়ো না? তুমি জানো না জান্নাতে যাইতে হলে জান্নাতের চাবি ছাড়া জান্নাতে যাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলি, একদল মুসল্লি উদাসীন হয়ে নামাজ পড়ে, অমনোযোগী হয়ে নামাজ পড়ে, ঠিক নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে। ওই সমস্ত নামাজিরা উদাসীন নামাজিরা, অমনোযোগী নামাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক দুজক আল্লাহ নির্ধারণ করে রাখছে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, নামাজ তোমাদের জন্য আমি আল্লাহ দায়ী ফরজ করে দিলাম। নিঃসন্দেহে আমার মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করার জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জুমার নামাজ
3টা 4টা সময় হলে জামাত নামাজ হইব? কথা বলে না, নামাজ হইব? আসর নামাজ মাগরিবের সময় হইব? মাগরিবের নামাজ 2টা সময় হইব? কথা বলে হইব? এই জন্য আল্লাহ বলেন সাবধান সাবধান, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ সময়ের প্রতি গুরুত্ব আরোপ দিয়ে বলেছেন সাবধান, নিশ্চয়ই ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় নামাজ আদায় করার জন্য নামাজ আদায় করা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। বাবা, আরে আজকে মূল্য তো কালকে 2 দিন। ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য আমরা এত প্যারাশানি করতেছি, এত হয়রানি হচ্ছে, প্যারাশানি হচ্ছি। 1 দিন 2 দিন 3 দিন কয়েক মাস গেলে তো মনে করবে না। কথা বলেন ঠিক না? সূরা নাহলের তাফসীরের মধ্যে পড়েছিলাম, আমার হঠাৎ মনে হয়ে গেল। আল্লাহ বলতেছেন, হে ইমানদারেরা, বাবার পাকের বোঝা সন্তানে বহন করবে। কথা বলেন করবে? সন্তানের ফাঁসের বোঝা কখনো বাবা বহন করবে? কথা বলেন করবে? কার জন্য এত কিছু করতেছি আমরা? কার জন্য এত ফেরাসারি করতেছি? হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষ একটা নেকির জন্য ফেরাসানি হয়ে যাবে। প্রত্যেকের কাছে যাবে, ভাই তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকি দাও, ভাই তুমি যদি আমাকে একটা নেকি দাও তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো। বলবে, আরে ভাই আমরা তো এমনিতেই পেরেশানি, তুমি যেন একটা নেকির জন্য পেরেশানি, তেমনি করে আমি জান্নাত পরিমাণ একটা নেকির জন্য আমি জান্নাত যেতে পারতেছি না, প্রয়োজনে তুমি আমাকে একটা নেকি দিয়ে যাও। আল্লাহু আকবার। আহা, এই জন্য সাহিত্যিকরা বলেছেন, কবিরা বলেছেন, আজকের কাজ তোমরা আগামী দিনের জন্য রেখো না। বুদ্ধিমান সেই ব্যক্তি যে আজকের কাজটা যেন আগামী দিনের জন্য না রাখে। আল্লাহু আকবার। আমরা তো অলস হয়েছি, আমরা এমন কেসাল হয়েছি, আমরা প্রয়োজনের সময়ের কাজ সময় করতে রাজি না। সময় গেলে আমাদের চেতন হয়, আমরা সচেতন হয়। কথা বলেন ঠিক কিনা? সুস্থ শরীরে বাবা আপনি মসজিদে এসে নামাজ পড়েন, আপনার দায়িত্ব ধারণ ক্ষমতা আছে, আপনি সময়টা বিভিন্নভাবে অবহেলা করে কাটিয়ে দিচ্ছেন। রাস্তাঘাটে, দোকানে ফাটে, বিভিন্ন বাড়ির আঙ্গিনায় বিভিন্ন জনের সমালোচনা করে সময়টা কাটিয়ে দিচ্ছেন, আর আপনার সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনার খবর নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিযু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি সাবধান ইমানদারের দলেরা, নামাজের জন্য এখনো সময় আছে। সজাগ হয়ে যাও, সজাগ হয়ে যাও, সচেতন হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জাহানের মানুষ যদি জান্নাতে যায়, আল্লাহর কোন কমতি হইব? কথা বলেন, কোন কমতি হবে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া
না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাত, হে ইমানদারের দলেরা, হে আমার বিশ্বাসীরা, এখনো সময় আছে, সজাগ হয়ে যাও, নামাজের প্রতি তোমরা সচেতন হও, সচেতন হও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা বড় সচেতন হয়ে যাও। হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম যারা আসর নামাজ কাজা করে তাদের সারা জীবন অভাব অনটন দূর হবে না। বলেন আল্লাহু আকবার। আসর নামাজ না জামাতের সাথে হোক আর বাড়িতে হোক, সময় মতো আদায় না করলে আল্লাহর নবী বলেন তার লাগাতারে দরিদ্রতা লেগেই থাকবে, অভাব লেগেই থাকবে, অভাব লেগেই থাকবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওই ইমানদারের দলেরা তোমরা কি নামাজের জন্য আমি মালিকের সামনে কি তোমরা দণ্ডায়মান হতে পারো না, দাঁড়াতে পারো না? নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা, ও আমার সিঙ্গার বিল কাশীনগরের বাবা, নামাজের জন্য যখন দাঁড়িয়ে যান, যখন আপনি নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল ফাজর, ফজর নামাজ আমরা পড়ছি না রে বাবা। আল্লাহর নবী বলেন নামাজের হাকিকতের ব্যাপারে বয়ান করতেছেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল ফাজর ফরদুল্লাহি তাআলা মুতাওয়াসসিলান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 10 থেকে শেষে 7 মিনিট 10 মিনিট আচ্ছা এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে দুনিয়ার মানুষ অন্যায় করলে একজন ভাই আরেকজন ভাইয়ের সামনে কানে ধরা দাঁড়ায় না, দাঁড়ায়নি, কথা কই না, দাঁড়ায়নি। অন্যায় করছে জানার পরও অন্যায় করতে শিকার হয় না, মন আছে না নাই? আরো আসতে কই না? আল্লাহ ফেরেশতার দল তাকা দেখ, আমার সিঙ্গার বিল কাশীনগরের বান্দারা আমার এই শিশু মসজিদের মধ্যে আইসা তারা কারো ধরে আমি আল্লাহর কাছে ক্যাবলাম করে নিয়ত করছে, নামাজ আদায় করতেছে আর নিয়ত করেছে আমার মালিকের সামনে দাঁড়ায় গেছে। তারা কানে ধরছে রে, আর কোনোদিন তাদের জীবনে গুনাহ করবে না। ও রহমতের ফেরেশতারা দাঁড়াবে, আমি আল্লাহর সামনে নমনীয়তা নিয়ে দাঁড়ায় রয়েছে। এই জন্য হাদিসে মুবারাকার মধ্যে আসছে সূরা ফাতিহা তেলাওয়াত করা মানে আমার আল্লাহর সাথে কথা বলা। বলেন সুবহানাল্লাহ। আহা, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম, আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তেলাওয়াত করলেন, আল্লাহ এই তেলাওয়াতের জবাব আল্লাহ নিজে আপনার আমাদেরকে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই সূরা ফাতিহা পড়তে কোরআনুল কারীমের মগজ হচ্ছে সূরা ফাতিহা, যাকে বলা হয় উম্মুল কোরআন। কোরআনের জরুরি বলা হয় সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে সমস্ত কিছু আছে, জ্ঞান আছে, রহমত আছে, বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। ও ফেরেশতার দল, আমার বান্দা যখন দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া আমি তাদের প্রত্যেকটা কথার আমি আল্লাহ জবাব দেই। ও রহমতের ফেরেশতারা রে, যখন আমি আল্লাহর সাথে কথা বলার পরে আবার যখন রুকুতে যায়, আল্লাহু আকবার বইলা যখন রুকুর মধ্যে চলে যায়, রুকুর মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
ও মহান পবিত্রময় মালিক, তুমি তো সবচাইতে সুমহান, তোমার চাইতে মহান আর কোনো মালিক নাই। এই জন্য আমরা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম বলে আল্লাহ খুশি হয়ে জবাব দেয়। আল্লাহু আকবার বলেন। সামি আল্লাহু লিমান হামিদা হামদান কাসীরান ওয়া তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলেন না? আপনাদের কষ্ট হইতেছে বাবা? নামাজের আলোচনা অনেক মজার আলোচনা, গভীর একটা আলোচনা, এই জন্য নামাজের হাকিকতের বয়ান চলতেছে। আল্লাহ বলে ফেরেশতারে তাকায়া দেখ, আমার ফেরেশতা, আমার মহব্বতের বান্দারা আমি আল্লাহর সাথে মোলাকাত করতেছে, কথা বলতেছে। এই জন্য আমার নবী বলেছেন, আল্লাহকে বলেছে, আল্লাহ গো মেরাজ করবো না, আমার উম্মতকে রেখে আমি মেরাজ করতে চাই না। আল্লাহ বলেন, বন্ধু যদিও আপনি আমার সাথে একবার মেরাজ করেছেন, আপনার গুনাহগার উম্মতরা দৈনিক 5 বার আমি আল্লাহর সাথে মেরাজ করবি। আল্লাহু আকবার বলেন। রুকু থেকে দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা বলে আমার আল্লাহু আকবার বইলা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ বলে রহমতের ফেরেশতারা তাকায়া দেখ, তোমরা তো বলেছিলে আমি আদমকে সৃষ্টি করতাম না, দুনিয়ার মধ্যে পাঠাইতাম না। ও রহমতের ফেরেশতারা রে, তাকায়া দেখ, তাকায়া দেখ, আমার সিঙ্গার বিলকাশী নগরের আমার ইমানদারেরা আমি আমার কুদরতি কদমে সিজদার মধ্যে পড়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলতেছে। তোমরা বলো এখন আমি আল্লাহ কি করব? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো বলেছিলেন আপনার নবী জাহেরিভাবে একবার আপনার সাথে মেরাজ করেছে, আপনি তো বলেছেন আপনার নবীর উম্মতদের সাথে দৈনিক 5 বার মোলাকাত করবে। আহা, এই জন্য বাবা আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে, আমি আমার মালিককে, আমার আল্লাহকে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার মালিককে আমি 99 বার দেখেছি। কয়বার? 99 বার আমার আল্লাহকে দেখছেন, যিনি হলেন আমাদের হানাফি মাযহাবি ইমাম, তিনি ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর আমার নবী বলেন, রাআইতু উসাল্লিমুনি কামা উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো রে ও উম্মতের দয়ারা, এমন ভাবে নামাজ পড়ো যাতে করে আমার আল্লাহকে তোমরা দেখে দেখে নামাজ পড়তে পারো। দেখছেন নি সাহাবা কেরাম নামাজ পড়েছেন, নবী রাসূলুল্লাহ নামাজ পড়েছেন, হক্কানি রব্বানি বুজুর্গানীদের নামাজ পড়েছেন, আমরা নামাজ পড়ি। সাহাবা কেরামদের নামাজ আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একটু দিকে সূরাটা লম্বা হইলে হুজুর আজকে মনে হয় পেটটা করে খাইছে, ফটটা মনে বড় এলিক আজকে হুজুরে লম্বা সূরা টানছে, কথা কয় না। আরে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের মধ্যে পাইলাম কাসিদে নুমানের মধ্যে আসছে, উনি ফজর নামাজ আদায় করতে গিয়ে অনেক সময় 2 রাকাতের মধ্যে 15 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন। আল্লাহু আকবার বলেন। এটা কিভাবে? এটা হচ্ছে আল্লাহর ওলিদের কেরামত। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ পড়তে হলে নামাজ পড়ার মতো হতো মন মজায় পড়তে হইবে। কি মজায়া? মন মজায়া। নামাজটা একটা দিন হইলে দোয়াটা একটু 1 মিনিট দিন হইলে আপনার গায়ে লেগে যাবে। আমাদের যদি মাথাতে মগজ না থাকে আমরা বাসন নেই, কোন মানুষের বাঁচা সম্ভব? কথা বলেন, বাঁচা সম্ভব? আল্লাহ নবী বলেন, আদ-দুআউ মুখল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদিবা আলাইহি, আমি আল্লাহ যখন আমার বান্দা বান্দিদের দিকে আমি রহমতের নজরে তাকাই যখন দেখি আমার বান্দাদের আমল নামায় নেক নাই,
নেক নাই, গুনাহ গুনাহ, শুধু গুনাহ গুনাহ। আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাই, আমি আল্লাহ গুসা হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি মৌলা করিম এলান করে দিলাম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে ডাকো, তাহলে মৌলা করিম তোমাদের ডাকে সাড়া দিবে। আল্লাহ কত মহান, কত রহমান, কত রহিম। আল্লাহ হচ্ছে দুনিয়া মে রহমান, আখিরাত মে রহিম। দুনিয়ার জন্য আল্লাহ হচ্ছে রহমান, আখিরাতের জন্য আল্লাহ হচ্ছে রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর ইমানদার মুমিন মুত্তাকিন বান্দাবান্দীদের জন্য দুনিয়া মে রহমান, দুনিয়ার জন্য রহমান দয়াময়, আখিরাতের জন্য রহিম। রহমানের চাইতে আরো ৭০,০০০ গুণ পার্থক্য রহিমের। কেমন দয়াময়! হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, বিচারের সারিশ শুরু হয়ে যাবে, আল্লাহ বলবে আমার নাম কাহা, কাহা সুরে ধারণ করবে। একজন পায়েছেন যে দোয়াটা করতে পারে। আচ্ছা, আল্লাহু আকবার বলেন। বাবা, আমি বারংবার প্রতিদিন প্রতি জমায় নামাজের ওয়াজ করতে পারবো, কিন্তু আপনার জন্য নামাজ না পড়ে আপনারা জোর করে পড়াইতে পারো? ফরানি সম্ভব? কথা বলেন, ফরানি সম্ভব? কিছু লোক আছে বেশি বেশি নামাজের কথা কইলে হুজুর একদম পাগল হয়েছে, একদম পাগল হয়েছে, হুজুরের সামনে রায়। কথা কন ঠিক কিনা? এমন আছে না নাই? আল্লাহ তুই নামাজ পড়, তোর রিজিক আমি আল্লাহ বাড়াই দেব, তুই রিজিক নিয়ে চিন্তা করিস না, তুই আমার গোলামি কর, আমি আল্লাহ তোর ফিকির করে দেব। আর রাস্তা বলা সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ডর করেনি, বুঝলাম না, পুলিশে ধরবনি।